আসসালামু আলাইকুম, আমি মাসুম, সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার, ইউএস এমবাসি ঢাকা। আমেরিকান ইমিগ্র্যান্ট, নন ইমিগ্র্যান্ট, স্টুডেন্ট, ভিজিটর প্রায় সকল ক্যাটাগরির ভিসা আবেদন প্রক্রিয়ায় এবং ইন্টারভিউতে প্রতিনিয়ত পরিবর্তন আসছে। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে আমেরিকান ইমিগ্র্যান্ট ভিসার ইন্টারভিউতে। এই পরিবর্তনটি নিয়ে বিস্তারিত আলাপ করব এই ভিডিওতে। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমাদের মাধ্যমে কেস প্রসেস করাতে চাইলে বা ভিসা ইন্টারভিউ প্রস্তুতি নিতে চাইলে বা যে কোনো পরামর্শের জন্য ভিডিও টাইটেলে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করুন। আমার অ্যাসিস্ট্যান্ট সোনিয়া আপনাদেরকে সাহায্য করবে আমার সাথে একটি পেইড অ্যাপয়েন্টমেন্ট বুক করতে। চলে যাচ্ছে মূল প্রসঙ্গে। এই পরিবর্তনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আগে কখনো দেখা যায়নি। এটি এসেছে আমেরিকান ইমিগ্র্যান্ট ভিসা IR5 ক্যাটাগরিতে। আমি আমেরিকান এম্বাসির ওয়েবসাইট থেকে আপনাদেরকে বাংলায় পড়ে শোনাচ্ছি। IR5 ক্যাটাগরি হচ্ছে আমেরিকান সিটিজেন যারা, তাদের বাবা মায়েদের জন্য। 1 জানুয়ারি 2026 তারিখ থেকে এটি চালু হয়েছে। আমেরিকান এম্বাসি ঢাকা IR5 অ্যাপ্লিকেন্টদের 2বার ইন্টারভিউ নেবেন, যেটি আগে কখনোই হয়নি। সব ক্যাটাগরিতে এখনও একবার ইন্টারভিউ হয়, কিন্তু IR5-এ এখন 2বার ইন্টারভিউ হবে। 2বার 2 দিনে ইন্টারভিউ হবে। আচ্ছা, অর্থাৎ আপনাদেরকে কমপক্ষে 2বার আমেরিকান এম্বাসিতে যেতে হবে। প্রথমবার যেতে হবে যখন ন্যাশনাল ভিসা সেন্টার একটি ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করবে, তখন যাওয়ার পর যেটি মূলত হবে, আমি একটু ওয়েবসাইটে পড়ে শোনাচ্ছি, তারপর সারসংক্ষেপ বলবো। প্রথমবার ইন্টারভিউতে যেটা হবে, আপনার সকল কাগজপত্র অরিজিনাল এবং ফটোকপি নিয়ে যেতে হবে। এখানে বলে রাখি যে আপনারা যারা ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছেন, ইমিগ্র্যান্ট, নন ইমিগ্র্যান্ট, স্টুডেন্ট, ভিজিটর সব ক্যাটাগরির জন্যই আমার একটি অত্যন্ত পপুলার সার্ভিস হচ্ছে যে ভিসা ইন্টারভিউ প্রিপারেশন কাউন্সেলিং। আপনারা যারা প্রস্তুতি নিতে যাচ্ছেন তারা ইন্টারভিউ প্রস্তুতি নেওয়ার জন্য পেমেন্ট করে আমার অফিসে আসতে পারেন। আমি ডিটেলস কাউন্সেলিং করি, কী ধরনের ডকুমেন্ট নিতে হবে, ইন্টারভিউতে কী ধরনের কোশ্চেন করবে, কীভাবে অ্যান্সার করবেন ইত্যাদি। ভিডিও টাইটেল দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করলে আমার অ্যাসিস্ট্যান্ট সোনিয়া আপনাদেরকে সাহায্য করবে। তো আপনার সকল ডকুমেন্ট নিয়ে যেতে হবে, মেইন কপিগুলো অরিজিনাল এবং ফটোকপি। আচ্ছা, অ্যাপয়েন্টমেন্টের আগে আপনাদেরকে নিশ্চিত করতে বলা হয়েছে যে সকল ডকুমেন্ট আপনারা সিয়াকে অবশ্যই আপলোড এবং সাবমিট করবেন। আচ্ছা, তারপর এই প্রথম ইন্টারভিউতে যেটি হবে সেটি হচ্ছে আপনার ডকুমেন্টসগুলো তারা আমেরিকান ভিসা কনসুলার অফিসার পর্যালোচনা করবেন, দেখবেন সব ঠিকঠাক আছে কি না। আপনার ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট নেবেন, এবং আপনার ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে, সব ডকুমেন্ট যদি থাকে, তাহলে কি হবে সেটা বলা হয়েছে যে যদি কোনো ডকুমেন্ট মিসিং না থাকে তাহলে আপনার ডকুমেন্ট পর্যালোচনা তারা ধরে নেবে সম্পন্ন হয়েছে। তখন তারা আপনাকে আরেকটি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে, যেখানে আপনার পরবর্তী অর্থাৎ দ্বিতীয় ইন্টারভিউর ডেট এবং টাইম লেখা থাকবে। এখানে বলা হয়েছে যে যদি আপনার ডকুমেন্ট সব ঠিকঠাক থাকে তাহলে দ্বিতীয় যে ইন্টারভিউ ডেট দিবে এটি সাধারণত 1 সপ্তাহের মধ্যে হবে। আচ্ছা, তখন যেটি হবে সেটি হচ্ছে, এই প্রথম ইন্টারভিউর কথাই বলছি, যে তখন আমেরিকান এম্বাসি কনসুলার সেকশন আপনার সব ডকুমেন্ট রেখে দিবে, শুধু পাসপোর্ট ফেরত দিয়ে দিবে। পাসপোর্ট ছাড়া সব ডকুমেন্ট রেখে দিবে, পাসপোর্ট আপনাকে দিয়ে দিবে, এবং আপনাকে দ্বিতীয় ইন্টারভিউর সময় পাসপোর্ট অবশ্যই সাথে নিয়ে যেতে হবে। আচ্ছা, যদি কোনো ডকুমেন্ট মিসিং থাকে তাহলে যেটি হবে, প্রথম ইন্টারভিউতে যদি তারা পর্যালোচনা করে দেখেন যে আপনার কোনো ডকুমেন্ট মিসিং আছে, নাই, তাহলে যেটি হবে, তাহলে তারা আপনাকে আরেকটা চিঠি দিবে, মানে ডিফারেন্ট একটা চিঠি দিবে। সেই চিঠিতে কী কী কাগজপত্র নাই তার তালিকা থাকবে, এবং সেগুলো কালেক্ট করে সাবমিট করে কিভাবে আপনি দ্বিতীয়বার ইন্টারভিউর তারিখ নেবেন সেই ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া থাকবে। আচ্ছা, যখন আপনি মিসিং ডকুমেন্টগুলো কালেক্ট করে ফেলবেন, মানে যে ডকুমেন্টগুলো দেওয়া হয়নি, বাদ আছে বলে আমেরিকান এম্বাসি টিক দিয়েছে, সেগুলো আপনি সংগ্রহ করার পর সিয়াকে আপলোড করতে হবে, এবং CGI পোর্টাল ব্যবহার করে আপনি একটা ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনাকে। প্রথম ইন্টারভিউতে মানে প্রথম ক্ষেত্রে, অর্থাৎ যদি সব ডকুমেন্ট ঠিকঠাক থাকে তাহলে আমেরিকান এম্বাসি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে, মানে নেক্সট ইন্টারভিউ লেটারটা দিবে, যেটা 1 সপ্তাহের মধ্যে হবে। যদি কোনো ডকুমেন্ট মিসিং থাকে তাহলে যেটি হবে, সেগুলো কালেক্ট করে সাবমিট করে তখন আপনাকে CGI পোর্টালের মাধ্যমে ইন্টারভিউ ডেট নিতে হবে, তখন আর তারা দিবে না।
আচ্ছা, দ্বিতীয় ইন্টারভিউর সময় আপনার কাছে যে যে ডকুমেন্টগুলো চাওয়া হয়েছে, অর্থাৎ যে ডকুমেন্টগুলো মিসিং ছিল সেই ডকুমেন্টগুলো এবং পাসপোর্ট এবং অন্যান্য যত কাগজপত্র আনুষঙ্গিক আছে সেগুলো নিয়ে যেতে হবে। এই হচ্ছে মূল বিষয়। তো এর ব্যাখ্যা হচ্ছে একদিক দিয়ে খুবই ভালো, কারণ হচ্ছে আপনি আমেরিকান এম্বাসির কাছ থেকে সরাসরি জানতে পারছেন যে কী কী ডকুমেন্ট মিসিং আছে। আর আরেকদিক থেকে এটা আসলে মানে একটু এক্সট্রা পেরেশানিও হচ্ছে, কারণ এমনিতেও নর্মালি যখন ইন্টারভিউ হচ্ছে, এখনও ইন্টারভিউ হচ্ছে, যদিও 21 জানুয়ারি 2026 থেকে ভিসা পজ করা হয়েছে বাংলাদেশ সহ 75টি দেশের জন্য, তারপর ইন্টারভিউ কিন্তু হচ্ছে, ডকুমেন্ট লেনদেন ইন্টারভিউ সবই হচ্ছে, জাস্ট ভিসা ইস্যু করা হচ্ছে না। তো যে এক ইন্টারভিউ এতদিন পর্যন্ত এত বছর ধরে আমরা দেখে এসেছি, সেখানেও কিন্তু এটাই হয়। একটা ইন্টারভিউ আপনি দেন, সেই ইন্টারভিউতে আপনার সব কিছু ঠিকঠাক থাকলে আপনাকে ভিসা ইস্যু করা হয় অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ে রাখা হয়। আর যদি কোনো কিছু গ্যাপ থাকে, মিসিং থাকে, তাহলে তারা ব্লু শিট দেয়, যে নীল কাগজ যেটা বলি আমরা, সবুজ কাগজ অনেকে বলেন, এটা অ্যাকচুয়ালি ব্লু শিট বলা হয় আমেরিকান এম্বাসির ভাষায়। আর সাথে কখনো সাদা কাগজ দেন বা কখনো কোশ্চেনয়ার দেন বা কখনো ব্লু শিটের মধ্যে লেখা থাকে যে কী কী ডকুমেন্ট আপনার দিতে হবে বা কী করণীয় আছে পরবর্তীতে। সেখানে অনেক জেনারেল টেক্সট থাকে, পাশাপাশি স্পেসিফিক্যালি আপনার জন্য কী কী প্রযোজ্য সেটাও লেখা থাকে। তো এক্ষেত্রে IR5-এর জন্য আসলে দুইটা ইন্টারভিউ মানে এর ভালো আছে মন্দ আছে। আমার কাছে মনে হচ্ছে এটা শুধু শুধু, কারণ ন্যাচারালি কিন্তু এক ইন্টারভিউতেও যা হচ্ছিল। এখানে জাস্ট পার্থক্য এতটুকুই, যাদের ডকুমেন্ট সব ঠিকঠাক থাকে মানে আছে, তাদেরকে শুধু শুধু আরেকবার ইন্টারভিউতে যেতে হবে আর কি, এক সপ্তাহের মধ্যে যদিও। আর যাদের ডকুমেন্ট মিসিং আছে তাদের যেটা করতে হবে যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এটা একটু কষ্টসাধ্য হতে পারে, অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়াটা একটু কষ্টসাধ্য হতে পারে। বাট আদারওয়াইজ এটাতে আসলে খুব বেশি ডিফারেন্স মেক করছে না। বাট এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এখন আপনারা জানেন যে আমাকে পেমেন্ট করে অনেকেই পরামর্শ নেন প্রতিদিন, হোয়াটসঅ্যাপে নেন বা কেউ কেউ অফিসে আসেন বা ভিডিও কলের মাধ্যমে নেন। তো আমি অনেকের সাথে কথা বলি, বিষয়গুলো জানি। এখন বিষয়টা এমন যে US এমবাসি ঢাকা পান থেকে চুন খসলেই সেটা নিয়ে ইনভেস্টিগেট করছে বা ডিটেলস চাচ্ছে, ডকুমেন্টস চাচ্ছে, ব্লু শিট দিচ্ছে, অর্থাৎ ভিসা দিচ্ছে না কিন্তু কেসটা প্রসেসিং চালু থাকছে। মানে সোজা ভাষায় যদি বলি তাহলে দীর্ঘায়িত হচ্ছে বা ঝুলিয়ে রাখছে কেস। হ্যাঁ, এই জন্য আপনারা, এটা খুব গুরুত্বপূর্ণ যে আপনারা খুব ভালো মতো প্রিপারেশন নিয়ে তারপর ইন্টারভিউতে যাবেন। এই কথাটা আমি আগেও বলেছি, আবারও বলি, অনেকেই ইন্টারভিউ দেওয়ার পর বিভিন্ন ব্যাপারে পরামর্শ নেওয়ার জন্য আমার সাথে কনসালটেশন সেশন বুক করেন, কিন্তু এই কাজটি যদি আপনারা ইন্টারভিউ আগে করেন এটা আপনাদের জন্যই ভালো, কারণ ইন্টারভিউর পরে অনেক কিছু চাইলেও আপনি করতে পারবেন না, কারণ আপনি ইন্টারভিউ দিয়ে ফেলেছেন, অনেক ডকুমেন্ট সাবমিট করে ফেলেছেন, অনেক কিছু মৌখিকভাবে বলে ফেলেছেন, সব কিছুই কিন্তু নোট থেকে যাবে এবং ডকুমেন্টগুলো সেভ থেকে যাবে। কাজেই ইন্টারভিউর আগে অনেক ব্যাপারে পরামর্শ দিলে অনেক কিছু আপনাদের সহজ হয়ে যাবে, কিন্তু ইন্টারভিউর পরে যদি পরামর্শ নেন তাহলে তখন কিন্তু অনেক কিছু করার থাকে না। এই বিষয়টা নিয়ে আমি অনেকবার বলেছি বিভিন্ন ভিডিওতে যে আপনারা আসলে আমার সাথে যোগাযোগ করেনই, কিন্তু ঘটনা ঘটানোর পরে করেন, আগে করেন না। এটা দয়া করে করবেন না। ঘটনা ঘটানোর আগে পরামর্শ নেবেন, তাহলে আপনাদের, আমি অনেক হাজার হাজার এক্সাম্পল আছে যে বিভিন্নভাবে কী কারণে, ছোট্ট একটা মিস্টেকের কারণে মানুষ ইন্টারভিউর পরে ভিসা হয়নি এবং জটিলতার মধ্যে পড়ে গেছে। ইভেন আজকেও আমি দুপুরে একজনের সাথে কাউন্সেলিং করছিলাম হোয়াটসঅ্যাপে, সেখানেও এরকম একটা ইস্যু পেয়েছি যে তিনি হয়তো 2 দিন আগে ইন্টারভিউ দিয়েছেন, তিনি ইন্টারভিউর আগে যদি আমার সাথে কথা বলতেন তাহলে অনেক কিছু থেকে রেহাই পেয়ে যেতেন। হ্যাঁ, তো যাই হোক, এই ছিল এই ভিডিওতে এই ইমিগ্রেন্ট ভিসা IR5 ক্যাটাগরি, শুধুমাত্র ক্যাটাগরি IR5 যারা আমেরিকান সিটিজেনের বাবা মা তাদের জন্য এই পরিবর্তনটি প্রযোজ্য। অন্যদের জন্য একটা ইন্টারভিউ ঘোষণাই এখন পর্যন্ত আছে, এটি চালু হয়েছে অলরেডি 1 জানুয়ারি 2026 থেকে। এরকম প্রতিনিয়ত যত চেঞ্জেস আসে আমি জানার সাথে সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যখন ডিটেলস ইনফরমেশন আসে আমার কাছে, আমি একটু ওয়েট করি যে কমপ্লিট ইনফরমেশন পাওয়ার জন্য, তারপর আমি ভিডিও করার চেষ্টা করি যাতে আপনাদেরকে ডিটেলসটা বলতে পারি যে কী সমস্যা, কী করণীয়, কী হলে কী করতে হবে ইত্যাদি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরামর্শের জন্য, পেইড পরামর্শের জন্য ভিডিও টাইটেলে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করুন। আসসালামু আলাইকুম।